সবাই একা হবে, আমি তো এদিকে সরাই লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে, টানো হোক টানো। তো দেখতে পাচ্ছেন আমাদের এশিয়ার সব থেকে বিপজ্জনক সাপের মধ্যে এটি একটি, রাসেল ভাইপার, যেটাকে বাংলায় চন্দ্রবড়া বলা হয়। তো এর মধ্যে হিমোটক্সিন নামক ভেনম পাওয়া যায়। তো এই ধরনের সাপ বাইট করলে সোজা ডিস্ট্রিক্ট হসপিটাল যাওয়া দরকার, কোনো রকম ঝাড়ফুঁক বা ওজাগুনি চক করে পড়লে মৃত্যু হতে পারে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি সুকান্ত, আপনাদেরকে স্বাগতম আমার এই ভিডিওতে। তো আজ আমরা চলে এসেছি আমাদের তারকেশ্বর সিটির মধ্যেই, এই সামনেই কোনো রকম এক সাপ দেখা গিয়েছে। তো চলুন সেই সাপটিকে এখান থেকে রেস্কিউ করে তার পুনর্বাসনের জন্য কোনো ফাঁকা জঙ্গলে যেয়ে তাকে আমরা রিলিজ করবো। তো আসুন দেখে নিই কি সাপ। কোন দিকে? চলো চলো। কোন দিকে গো? কি জমি? তো জমি, এটা পুরো জমি। এখানে খেলে বাচ্চারা। কোনখানে ছিল কোনখানে ছিল? লাস্ট আমরা এই জায়গাটার মধ্যে দেখেছি, এর আশেপাশে বেরোতে দেখিনি। দেখা যাচ্ছে, দেখছি, দেখি 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 কোথায়? এক মিনিট এক মিনিট, এখানটায় দেখছি দেখছি। ওইটা ওইটা ওটা মুখ কোথায়? না দেখতে হবে দেখতে হবে, দেখা তো এখন যায়নি। দেখছি দেখছি, একদিক থেকে দেখে নি না, একই ব্যাপার। সাইডে থাকুন, দূরের দিকে। দুজনের দিকে আসো না, ডালটা টেনে নাও। সবাই একা হবে, আমি তো এদিকে সরাই লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে, টানো হোক টানো। ঠিক আছে ঠিক আছে। আমাদের এশিয়ার সব থেকে বিপজ্জনক সাপ রাসেল ভাইপার, যেটাকে বাংলায় চন্দ্রবড়া বলা হয়। তো দেখতে পেয়েছেন খুবই সুন্দর কালার। তো চলুন একে আপাতত বাইরের দিকে নিয়ে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এশিয়ার সব থেকে বিপজ্জনক সাপের মধ্যে এটি একটি, রাসেল ভাইপার, যেটাকে বাংলায় চন্দ্রবড়া বলা হয়। তো এর মধ্যে হিমোটক্সিন নামক ভেনম পাওয়া যায়। তো এই ধরনের সাপ বাইট করলে সোজা ডিস্ট্রিক্ট হসপিটাল যাওয়া দরকার, কোনো রকম ঝাড়ফুঁক বা ওজাগুনি চক করে পড়লে মৃত্যু হতে পারে। তো এই সাপের কামড় থেকে একমাত্র প্রাণ বাঁচার উপায় হচ্ছে অ্যান্টিভেনম, যেটা একমাত্র সরকারি হসপিটালেই পাওয়া যায়। তো চলুন একে আপাতত বাইরের দিকে নিয়ে যে কোনো জঙ্গলে যে তাকে আমরা রিলিজ করে দেবো। চন্দ্রবড়া, চন্দ্রবড়া বাংলায় চন্দ্রবড়া বলে। ব্যাগটা কোথায়? ব্যাগটা মনে হচ্ছে গাড়িতে আছে। তো এই ধরনের সাপের প্রধান খাবার হচ্ছে ইঁদুর। তো এরা ইঁদুর খাওয়ার জন্য আপনার বাড়ির আশেপাশে এসে প্রবেশ করে। তো দেখতে পাচ্ছেন এই ধরনের চাঁদের মতো গায়ে দাগের জন্য একে চন্দ্রবড়া বলা হয়। তো আমরা আরো আছে নাকি দেখে নেবো, আপাতত দেখে প্যাক করে নিই।
এবার ঢুকে যাবে না যা এবার দেখে নেবে হ্যাঁ হ্যাঁ দেখে নিচ্ছি দেখে নিচ্ছি দেখি সাইডে দেখি আরে সাইড দেখি এখানে বলে হ্যাঁ হ্যাঁ থাকে জোড়া থাকে অনেক সময় নেই আচ্ছা তো প্রথমত যিনি আমাদের ফোন করেছিলেন ওনার নাম এবং এই জায়গাটির ঠিকানাটা আমরা জেনে নেবো দাদা আসো তোমার নাম আর ঠিকানাটা বলো লকি বেড়া তো ঠিকানা হচ্ছে বঞ্চপুর গেস্ট হাউস রোড। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং এখানকার সকল মানুষজনকে অনেক অনেক ধন্যবাদ যে এই ধরনের বন্য জীবজন্তু না মেরে বাঁচানোর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন। তো এই ধরনের বন্য জীবজন্তু বাঁচিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব, কারণ এই ধরনের বন্য জীবজন্তুর জন্য আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং চলুন, আপাতত একটাই সাপ পাওয়া গেছে, আর কোনো সাপ পাওয়া যায়নি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো জীবজন্তুকে বাঁচাতে। এখনকার মধ্যে জয় হিন্দ, বাই।